আমরা বলি যে ঢিলা খুলুক ব্যবহার করো, বলি না? আচ্ছা, এখন ডাক্তাররা কি বলে? বিশেষ করে এনজিও, যারা এনজিও, এরা মানুষের স্বাস্থ্যসম্মত পায়খানার জন্য এরা ওয়াজ নসিহত করে। আমরা যেরকম ওয়াজ বয়ান করি, এরাও ওয়াজ নসিহত করে। এরা এনজিওর আফা, এনজিওর কি ভাইসাব না, আফারা বিভিন্ন কাউন্সিলিং করে, কথা কয় না, কাউন্সিলিং করে এনজিওর পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে তারা তবলিগ করে, গাছ করে যে খালি পায়খানা ব্যবহার করবেন না, বাথরুম ব্যবহার করে ভালো করে সাবান দিয়ে হাত ধুইবেন। তোর তো গু হাতানোর দরকার নাই, দিলা যদি ল পায়খানা কি আর হাতে লাগে? ওরা কয় বাথরুম করে আর সাবান দিয়ে হাত ধুইবে। তার মানে হইলো যে আগে তুমি পায়খানা হাতাও। কথা কন, কথা কন, বাংলা কথা বুঝুন না আপনারা? তুই আগে গু হাতাইলে এরপরে সাবান দিয়ে হাত ধুইবে। আর নবী বলছেন মাটি দিয়ে তুমি ঢিলালো, মাটি দিয়ে কি করো? ঢিলালো। এবং আমার মেয়ে ডাক্তার, জামাই ডাক্তার, পিজির ডাক্তার, আমি ডাক্তারি বিদ্যা সম্পর্কে ভালো আমার জ্ঞান আছে, এক্সপিরিয়েন্স আছে। আমি আপনাদেরকে বলতেছি, জেনে শুনে বলতেছি, পৃথিবীতে জীবাণু ধ্বংস করার জন্য যত উপাদান আছে, আপনার স্যাভলন বলেন, আপনার ডেটল বলেন, এই জাতীয় যত জিনিস আছে জীবাণু ধ্বংস করার, এর চেয়ে 1000 গুণ বেশি শক্তি রাখে মাটির চাক্কা। কে রাখে? জুড়ে বলেন। রাসূল বলেছেন 1400 বছর আগে তুমি পায়খানা করবা, মাটি দিয়া তুমি ঢিলা নাও, ঢিলা নিয়া তারপরে আবার বলছেন যে তুমি পানি দিয়ে পরিষ্কার হও। আমরা এই শিক্ষাটা দিচ্ছি, যে শিক্ষা তোমরা মেডিকেলে গিয়া তোমরা 30 বছর লেখাপড়া কইরা যেটার সন্ধান পাইবা। তাম দুনিয়া, আজকে সারা দুনিয়া আপনাদেরকে ওয়াজ করতেছে, সমস্ত ডাক্তাররা, বিজ্ঞানীরা, সমস্ত রাষ্ট্রনায়করা ওয়াজ করতেছে ডায়েট কন্ট্রোল। কি কন্ট্রোল? জুড়ে বলেন। ডায়েট কন্ট্রোল মানে কম খাইতে বলতেছে। আর নবী 1400 বছর আগে বলছেন উম্মত আমার সুন্নত হইল যখন ভাত খাইবা তখন 3 ভাগের 1 ভাগ ভাত খাইবা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। সুবহানাল্লাহ। জুড়ে কোন, আরো জুড়ে কোন। টের পান নাই ইসলাম কি জিনিস? টের পান নাই? রাসূল 1400 বছর আগে ডায়েট কন্ট্রোলের কথা বলছেন। মানে রাসূল বলছেন সুন্নত 1 ভাগ করে পেটে, 3 ভাগ করে 1 ভাগ ভাত রাখো, 1 ভাগে পানি রাখো, 1 ভাগ খালি রাখো। তাহলে ডায়েট কন্ট্রোল হইল না? কম খাওয়া হইল না? নবী বলছেন এইভাবে যে সুন্নত হইল এটা, আর তোমরা এটার নাম দিছো ডায়েট কন্ট্রোল। তার মানে মহিলা লেডিস কও, আবার ম্যাডাম কও। লেডিস ম্যাডাম মহিলা 3 জিনিস না 1 জিনিস? কথা কম। আমাদের জিনিস আমরা যেটা বলি তোমরা এটাই করো, নামটা পরিবর্তন করো। কথা বলেন ঠিক না বেটি? ডিমরে যদি মামলেট কর তাহলে 2 জিনিস হয়ে গেল? একই জিনিস, একটার নাম ডিম কইতেছেন আর করে মামলেট কইতেছেন। কথা ঠিক না বেটি? তো এই জন্য দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ভাগ করে 1 ভাগ খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। একটা হলো মানুষ হওয়া, আর একটা হলো সার্টিফিকেট সহ আইএ বিএ এমএ পাস করে ডিগ্রি অর্জন করা। সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, তাকে শিক্ষিত বলা যায়। কিন্তু দেখা যায় এরকম শিক্ষিতরা অনেক জায়গায় অনেক পাপাচার, অন্যায়, অত্যাচার, টেন্ডারবাজি, দুর্নীতি, চুরি, চামারি, ঘুষ, নানান ধরনের অপরাধের সাথে জড়িত। আমরা যদি দেখি আপনারা শহরের লোক, শহরতলির লোক, মাশাআল্লাহ এখন বাংলাদেশের সকল মানুষই সবকিছু জানে বুঝে। রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি টাকা যারা বাংলাদেশ থেকে চুরি করে পাচার করে দিয়েছে, এরা কিন্তু একজনও অশিক্ষিত মানুষ না, সব শিক্ষিত মানুষ। কথা বলেন ঠিক না বেটি? সব শিক্ষিত মানুষটা। তো শিক্ষা তো তাকে চুরি থেকে ফিরাইতে পারলো না, শিক্ষা তো তাকে বাদ কাজ থেকে তারা ফিরাইতে পারলো না। যে শিক্ষায় মানুষকে বাদ কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফিরাইতে পারে না। এই জন্য ভাই আমরা বলি যে কোরআনের শিক্ষাই একমাত্র শিক্ষা যেটা মানুষকে মানুষ বানায় এবং মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, এবং যে শিক্ষার মাধ্যমে আল্লাহকে চিনে, এবং সাথে সাথে এই শিক্ষার মধ্যে কোনো ভুল নাই। কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে, যারা ইলমওয়ালা
আর যারা এলেম সারা, এরা কি সমান? তারা কখনো সমান হতে পারে না। এলেমওয়ালা আর এলেম সারা যারা, যারা জাহিল আর যারা আলেম, যারা জাননেওয়ালা আর যারা জানে না, এরা কখনো সমান হতে পারে না। যারা মাহফিলে আসে, যারা আসে না, এরা কখনো সমান হতে পারে না। যারা বসে ওয়াজ শুনে আর যারা দাঁড়িয়ে ওয়াজ শুনে, এরা কখনো এক সমান হতে পারে না। কথা ঠিক না? যারা মসজিদে এসে নামাজ পড়ে আর যারা মসজিদে পড়ে না, ঘরে পড়ে, সমান হতে পারে? সমান হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা জানে এবং যারা জানে না। এখন এই জানাটা, এই জ্ঞানটা, এই শিক্ষাটাকে আমরা বলি ইসলামী শিক্ষা। অন্যান্য শিক্ষা যেগুলো আছে এগুলোও শিক্ষা, কিন্তু ইসলামী শিক্ষা হলো, এটা ইসলামী শিক্ষা হলো এই যে মানুষকে মানুষ বানায় এবং যে শিক্ষায় আল্লাহকে চিনায়। মনে রাখবেন, যে শিক্ষায় মানুষকে মানুষ বানায় আর আল্লাহকে চিনায়, আর যে শিক্ষার মধ্যে কোনো মিথ্যা নাই, ভুল নাই, তাকে বলে শিক্ষা। তাকে কি বলে? শিক্ষা বলে। মনে রাখবেন, শিক্ষা কার নাম? যে শিক্ষায় মানুষকে মানুষ বানায়, যে শিক্ষায় আল্লাহকে চিনায়, যে শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, যে শিক্ষার মধ্যে কোনো ভ্রান্তি নাই, মিথ্যা নাই, এই শিক্ষাকে বলে কি? শিক্ষা। এখন আসেন, ইসলামী শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার মধ্যে এই বিষয়গুলো আছে যে মানুষকে মানুষ বানায়? আমরা তো দেখি যে জাগতিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার মাধ্যমে অনেক জায়গায় বড় বড় শিক্ষিতরা অমানুষ হয়ে যায়, অমানুষ হয়ে যায়, অপরাধী হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়। কথা ঠিক না ভাই? তাহলে এই স্কুল কলেজের শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার লাইনের শিক্ষা মানুষকে মানুষ বানাইতে ব্যর্থ হচ্ছে, মানুষকে শিক্ষিত বানাচ্ছে কিন্তু মানুষ বানাইতে ব্যর্থ হচ্ছে। দেখেন ছোট ছোট বাচ্চারা যে আপনাদের সামনে ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজ কিভাবে পড়তে হবে, একটা কথা মনে রাখবেন, এই প্রাথমিক শিক্ষাগুলোর দ্বারা মানুষের যে ভিত্তি, বুনিয়াদ, ফাউন্ডেশন, একটা মানুষের, একটা মানব সন্তানের যে ফাউন্ডেশন যদি ভালো হয়, এই ফাউন্ডেশনের উপরে আপনি বিল্ডিং দিলে এই বিল্ডিং টেকসই হয়, এটা স্থায়িত্ব লাভ করে, ঝড় তুফানে বৃষ্টিতে বিভিন্ন বাধা অতিক্রম করতে পারে, ফিরাইতে পারে, প্রতিরোধ করতে পারে, কারণ তার ফাউন্ডেশন খুব ভিত্তি মজবুত। ঠিক এইরকম যদি আপনার আমার সন্তানের ফাউন্ডেশন ইসলামের উপরে, কোরআনের উপরে, সত্যের উপরে, ন্যায়ের উপরে যদি হয়, তাহলে সেই ফাউন্ডেশনওয়ালা সে যদি স্কুলেও যায়, কলেজেও যায়, তাহলে সে কখনো নষ্ট হবে না, কখনো হারিয়ে যাবে না, কখনো অন্যায় করবে না। এই জন্য আমাদের উচিত যে আমাদের বাচ্চাগুলোকে ফাউন্ডেশন ঠিক করা, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, এগুলো যে কত বেশি দরকার বুঝছি না? বুঝছি কিনা? ডাক্তাররা, জ্ঞানী গুণীরা, সরকারের দায়িত্বশীলরা সবসময় জনগণকে বলছে যে হাত পরিষ্কার রাখবেন, পাও পরিষ্কার রাখবেন, হ্যাঁ, নাক ঢাকা রাখবেন, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি। এখন আপনারা বলেন, আমরা যে ইসলামী শিক্ষা দেই, ইসলামী শিক্ষার একটা বুনিয়াদী শিক্ষা হলো যে আত্মহুর ও শত্রুর ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। এবং এই বাচ্চাদেরকে ওযুর ফরজ শিখায়। ওযুর কি? জুড়ে বলে, ওযুর ফরজ, ওযুর সুন্নত, নাকে পানি দেওয়া, মাথা মুছে করা, মুখ ধোয়া, কোন পর্যন্ত হাত ধোয়া, টাকনুর উপর পর্যন্ত 2 পাও ধোয়া, অন্তত 5 বার। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ধুইতেছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোই বেশি ব্যবহার হয়, ঠিক না? এগুলি একটু খালি থাকে, এগুলি উদাম থাকে, এগুলি বেশি ব্যবহার করে মানুষ। তো এগুলোকে ইসলাম বলছে যে ওযুর মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওযু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের হাতিয়ার। ওযু হলো মুমিনের হাতিয়ার। কিসের হাতিয়ার?
হাতিয়ার দিয়ে মানুষ নিজেকে রক্ষা করে না, শয়তানের ওয়াসওয়াসা থেকেও কথা বলে না, রূপ থেকেও বাঁচানো যায়, আবার কি শয়তানের ওয়াসওয়াসা থেকেও বাঁচানো যায়। কত বড় কথা, যেটা আজকে ডাক্তাররা বিজ্ঞানীরা আজকে বলছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি যারা মানে পালন করে তাদেরকে রোগে সুখে কম ধরে। এই জন্য বাংলাদেশে সারা বিশ্বে বিশ্ব হাত ধোয়া দিবস আছে 14 অক্টোবর। অক্টোবরের 14 তারিখে সারা বিশ্বের মধ্যে হাত ধোয়া দিবস। হাত ধোয়া দিবস জানেন না আপনারা? আপনারা হয়তো জানেন না, কেউ হয়তো জানে। মানে এই দিন জাতিসংঘ সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নাম হলো জাতিসংঘ। জাতিসংঘ স্বাস্থ্য বিভাগকে অর্ডার করেছে, পৃথিবীর সব দেশের স্বাস্থ্য বিভাগকে অর্ডার করছে যে মানুষের হাত মুখ পরিষ্কার রাখার জন্য একটা দিন, বছরে একটা দিন ঠিক করা দরকার। সেটা কোন দিন? 14 অক্টোবর। ওই দিন কি হবে? যে ওই দিন মানুষকে হাতে কলমে, বয়ানে, বক্তৃতায়, আলোচনায়, প্র্যাকটিক্যালে, বিভিন্ন অনুষ্ঠান দিয়া, বিভিন্ন নাটক দিয়া, বিভিন্ন রকমের মানুষকে বুঝাইতে হবে যে হাত পরিষ্কার রাখতে হবে। এবার বলেন তো দেখি, উযু করলে কি হাত ধুইতে হয় না? কথা বল। তোমরা এই বিজ্ঞান দুনিয়ার লাইনের শিক্ষা 1500 বছর পরে কোটি কোটি টাকা খরচ করে তোমরা আবিষ্কার করলা যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে রোগে সুখে আক্রমণ করে। তোমরা যে আবিষ্কার করছো, আর আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের নবী আল্লাহর কাছ থেকে সেই 1500 বছর আগে আমাদেরকে শিখাইয়া গেছেন যে ওযু হলো মুমিনের হাতিয়ার। ওযু হলো মুমিনের। তাহলে আমরা এই যে বাচ্চাদেরকে ওযু শিখাইলাম, আপনারা বলেন এরা এবং এদের যে এই বাচ্চাদের যে মা বাপ বা এখন যারা MA পাস করছে, এখন যারা মাস্টার ডিগ্রি পাস করছে, এরা এখন যা জানতেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত মুখ পরিষ্কার রাখা কত প্রয়োজন, এখন জানতেছে। কথা ঠিক না? আর আমরা এই বাচ্চাদেরকে, ক্লাস 1-এর বাচ্চা, শিশু শ্রেণীর বাচ্চাদেরকে তোমরা যেটা মাস্টার ডিগ্রি করে পাস করিয়া জানবা, সেটা আমরা বাচ্চাদেরকে শিখাই দিচ্ছি ওযুর মাধ্যমে, হাদিসের মাধ্যমে, তালিমের মাধ্যমে, নুরানি শিক্ষার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেশি? তাই এই শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি বাচ্চারা এসা এখানে ওযুর ফরজ করে, এটা কি, এটা কিসের ওয়াজ? এটাই বড় ওয়াজ। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার বলেন তোমরা মাত্র 22 বছর একটা হাত ধোয়া দিবস, তো আপনি বলেন হাত ধোয়া দিবস কেন? মানুষ হাত দিয়ে কাজ করে বেশি, হাতের মধ্যে জীবাণু লাগে বেশি। হাতের মধ্যে কি লাগে বেশি? কথা বলেন ভাই, কথা বলেন আমার সাথে। জীবাণু লাগে না বেশি? এই জন্য তারা হাত ধোয়ার উপরে গুরুত্ব বেশি দিচ্ছে। এখন আমি যদি বলি যে হাত যেমন বেশি ব্যবহার হয়, হাত যেমন বেশি উদাম থাকে, ঠিক তেমনি ভাবে পাও তো থাকে। পাও থাকে না? কথা বলবেন। পাও দিয়ে মানুষ হাঁটে, পায়ের মধ্যে ময়লা লাগে, পাও মাটির কাছে থাকে, হাতের চেয়ে তো পাও মাটির কাছে বেশি। কথা বলে না, ঠিক না? এবং যারা শ্রমিক শ্রেণী, এদের তো পাও খোলাই থাকে, জুতাই থাকে না। তাহলে তোমরা এই 1500 বছর পরে বিভিন্ন গবেষণা কোটি কোটি ডলার পাউন্ড খরচ করে আবিষ্কার করলা যে হাত ধোয়া দিবস, হাত ধুইতে হবে, এই জন্য একটা দিবস বানাইলা। কিন্তু আরো 1400 বছর পরে তোমরা পাও ধোয়া দিবস। কথা কয় না? বলেন আমার কথা যুক্তি আছে কিনা? তো আপনারা বলেন শুধু কি পাওয়ার মধ্যে জীবাণু আঘাত করে মানুষের মুখ উদাম থাকে না? কথা বলে না কেন? এই যে আমরা এখান থেকে যাবো স্টেশনে অজহালি বাজারে, সেখানে যাওয়ার পরে এখান থেকে যাওয়ার সময় মুখটা খোলা না? লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু আছে, খালি চোখে দেখা যায় না। যারা লেখাপড়া করে তারা বুঝবে। এই জীবাণুগুলো মুখ খোলা, আমার নাক খোলা, আমার ঠোঁট খোলা, আমার চোখ খোলা, আমার কান খোলা, এই সব খোলা অঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু আঘাত করতেছে না?
জীবাণু স্পর্শ করতেছে না, জীবাণু লাগছে না, তাহলে তোমরা 1400 বছর পরে তোমরা আবার কইবা মুখ ধোয়া দিবস, একবার বাইর করছো হাত ধোয়া দিবস, পরে বাইর করবা মুখ ধোয়া দিবস, তারপরে বাইর করবা কান ধোয়া দিবস, এরপরে বাইর করবা নাক ধোয়া দিবস। কথা বল, চিন্তা করছেন? একটা ওযু দিয়ে আমি ওয়াজ করতেছি, কথা ভালো করে খেয়াল করেন। কেন আপনার সন্তানকে এই নুরানি মাদ্রাসায় দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগে বলছেন, আল ওযু সালাহুল মুমিন, ওযু মুমিনের হাতিয়ার, রোগ থেকে বাঁচার হাতিয়ার, বেমার থেকে বাঁচার হাতিয়ার, বিপদ থেকে বাঁচার হাতিয়ার, শয়তান থেকে বাঁচার হাতিয়ার, গুনাহ থেকে বাঁচার হাতিয়ার। কথা বলেন ঠিক না বেটি? এবার আসেন, গেল মুখ, ওযুর মধ্যে মুখ ধুইতে হয় না, নাকে এখন মাস্ক পড়তেছে। কি পড়তেছে? মাস্ক। কেন পড়ে? যে নাকে আর মুখ দিয়ে জীবাণু বেশি ঢুকে। কথা ঠিক না? অন্যের শ্বাস, আরেকটা মানুষের শ্বাস প্রশ্বাসে জীবাণু থাকে, সেটা কাছাকাছি থাকলে সেই আরেক লোকের কাছে চলে যায় জীবাণুটা। এই জন্য মাস্ক, ধুলাবালির থেকে বাঁচার জন্য মাস্ক পরা হয়। আর ইসলাম মহিলাদেরকে বলছে, মাদ্রাসার ছাত্রী, মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে বলছে তোমরা নেকাব পরবা, তোমরা হিজাব পরবা। হিজাবের মধ্যে তোমরা দুষ্কুজো, হিজাবের মধ্যে তোমরা আমাদেরকে গালি দাও যে বুরকা পরা এটা যাবে না। হ্যাঁ, বুরকা পরলে মহিলাদের স্বাধীনতা থাকে না, মহিলাদেরকে আটকায় রাখা হয়। তাহলে এখন মাস্ক পরছো কেন? এখন দেখি নারী পুরুষ সকলেই তোমরা হিজাব করো, সকলেই ডাক্তারদের কাছে যাইবেন, হোটেলে যান, আপনি পানসিতে গিয়ে দেখবেন যারা আপনাকে পরোটা দেয় আর চা দেয় এদের মাথায় টুপি। কথা বলেন, কথা বলেন না কেন? আমাদের নবী বলছেন যখন তুমি পায়খানায় যাইবা তখন মাথা খালি রাখবা না, স্যান্ডেল পরে যাবা, পাও খালি রাখবা না। এটা নবীর সুন্নাত। আমরা এগুলো বাচ্চাদেরকে শিখাই। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এই বাচ্চাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, এই শিক্ষার গুরুত্ব কত, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে এই প্রাথমিক নুরানি শিক্ষা, ওযু, গোসল, নামাজ, এগুলি আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনটা আল্লাহ ঠিক করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।